ফিনিক্স পাখির গল্প। ফিনিক্স পাখির গল্পটি মূলত এক ধরনের পৌরাণিক কাহিনী, যা বিভিন্ন সভ্যতার লোককথায় ভিন্ন ভিন্নভাবে বর্ণিত হয়েছে। নিচে আমি একটি সংক্ষিপ্ত অথচ সুন্দর গল্প আকারে বলছি। অনেক অনেক বছর আগে এক জাদুগরী পাখি ছিল, যার নাম ছিল ফিনিক্স। তার পালকগুলো ছিল আগুনের শিখার মতো উজ্জ্বল, লাল, সোনালি আর কমলা রঙে ঝলমল করা। সে ছিল অমর, কিন্তু চিরকাল এক রূপে থাকত না। প্রতি 1000 বছর পর ফিনিক্স অনুভব করত তার জীবন নতুন করে শুরু করার সময় এসেছে। তখন সে আকাশে উড়ে দূরের মরুভূমির মাঝখানে একটি উঁচু খেজুর গাছে বাসা বানাত। সেখানে সুগন্ধি কাঠ, মশলা আর ফুল দিয়ে বাসা সাজাত, যেন সেটি এক পবিত্র মঞ্চ। যখন সময় আসত, ফিনিক্স সূর্যের দিকে তাকিয়ে একটি গান গাইত, যার সুর এত মিষ্টি ছিল যে বাতাস থেমে যেত, আকাশ লালচে হয়ে উঠত। গান শেষ হওয়ার সাথে সাথে আগুনের শিখা তাকে ঘিরে ধরত। বাসা ও ফিনিক্স দুটোই আগুনে পুড়ে যেত, কিন্তু সেটাই ছিল শেষ নয়। ছাই থেকে জন্ম নিত একটি ছোট্ট নতুন ফিনিক্স, আগের মতোই দীপ্তিমান। সে পুরনো জীবনের স্মৃতি বুকে নিয়ে আবার পৃথিবীর আকাশে উড়ে বেড়াত, আলো আর আশার প্রতীক হয়ে। ফিনিক্সের গল্প মানুষকে শেখায়, শেষ মানেই সমাপ্তি নয়, কখনো কখনো তা নতুন শুরু মাত্র।